একটা সিরিয়াস ম্যাটার, সেটা হইতেছে আমি দেখি লেরকিরা বেশিরভাগ এই কাজটা করে। লেরকিরা করে কি, কাশবনে গেলে কাশফুল দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তারা কিছুই করে না, খামাখা ছবি তোলার জন্য করে কি এতগুলা কাশফুল ছিঁড়ে পরে তারপর কতক্ষণ ছবি টবি তুলে যতক্ষণ ভালো লাগে খেলে টেলে ফেলে দেয়। আবার শাপলা বিলেও দেখছি শাপলা ফুল দিয়েও কিন্তু ওদের কোনো কাজ নাই, খামাখা কয়টা ছবি তোলার জন্য এতগুলা শাপলা ছিঁড়ে ছিঁড়ে একসাথে কয়েকটা ছবি টবি তুলে তারপর শাপলাগুলো ফেলে দেয়। এই জিনিসটা খুবই খারাপ রে ভাই। তোমার কেন খালি খালি শাপলা ছিঁড়তে হবে, খালি খালি কাশফুল ছিঁড়তে হবে? এরকম প্রকৃতির ক্ষতি করার কি দরকার হয়? শাপলা ফুলকে শাপলা ফুলের জায়গাতেই থাকতে দাও, পানিতে থাকতেই তো ওটা বেশি সুন্দর লাগে, ফুটে থাকে, চমৎকার দেখায়। কাশফুলও যে গাছের মধ্যে আছে সেটাই তো দেখতে বেশি সুন্দর লাগে। খামাখা এগুলা ছিঁড়া নষ্ট করার কি দরকার? এমন যদি হইতো যে তুমি এগুলা দিয়ে কোনো কাজও করো না, ফেলেই তো দিবা। খামাখা এগুলা আর কি আমরা না ছিঁড়ি, ব্যাপারটা ভাল লাগে না দেখতে। আরে এটা আমি কোন পাশে আসলাম? ও ওই তো, ওই যে কলেজ মাঠ। আমি সেই দিন যেদিন আসছি বৃহস্পতিবার, কলেজ মাঠে ওই বালু বালু রাস্তা, তো বালু বালু মাটি, শুধু জুতার ভিতর বালু ঢুকতেছে, আর বালু তো একদম জুতার ভিতরে পায়ের মধ্যে লাগলে একদম পা ঘষায় ঘষায় ছিলে টিলে যায়। তো এই যে বৃহস্পতিবার যে আমি আসছিলাম, এই কলেজের ওই যে কলেজ বিল্ডিং দেখা যাচ্ছে, কলেজের মাঝখান দিয়ে আমি ওই দিক দিয়ে ঘুরে আমার চাঁদু বাড়িতে গিয়েছিল। আর আমি তো কাশবন থেকে অনেক দূরে চলে এসেছি। আচ্ছা, এই জায়গাটা এরকম ফাঁকা কেন? এই জায়গাতেও তো কাশবন হওয়া উচিত ছিল, তাই না? এগুলা কি হয়েছে খামাখা? ওই যে ওই পর্যন্ত শুধু কাশবন, আর কিছুই নাই। ও আরেকটা কথা, আমাকে একটুক্ষণ আগে আমার খালা ফোন দিছিল, তার বাসায় যাইতে বলতেছে। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, আমি যাই সেই বাসায়। এখান থেকে তো কয়েক কিলোমিটার দূরে উত্তরপাড়াতে, উত্তরপাড়া না, হ্যাঁ উত্তরপাড়াতে আমরা আছি। পশ্চিম পাড়াতে বাসা এলে এরকম কয়েকটা পাড়া আছে, উত্তরপাড়া, পূর্বপাড়া, পশ্চিম পাড়া। উত্তরপাড়াতে আমার আন্টি থাকে, পশ্চিম পাড়াতে আমরা থাকি, আর পূর্ব পাড়াতে আমার যে বোন বিয়ে হলো কয়েকদিন আগে, ওর হাজবেন্ডের বাড়ি আর কি পূর্ব পাড়াতে। এখন দক্ষিণ পাড়া কোনটা? দক্ষিণ পাড়াটা খুঁজে বের করতে হবে। আমি কি পারবো বন্ধুরা? তোমরাই বলো। বাংলাদেশে অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকারের ভিতর কতগুলো বাইসন আর কতগুলো গন্ডার তাদের ধারালো তীক্ষ্ণ শিং নিয়ে তীব্রভাবে ছুটে আসে। এটা হচ্ছে সঞ্জীব চৌধুরীর একটা গানের কটা লাইন। তো এটা বললাম কিসের জন্য? কারণ আর কি যখন আর কি সন্ধ্যা বা ঘনায় আসে, অন্ধকার নেমে আসে, তখনই আমার এই ডায়লগটার কথা মনে পড়ে যে বাংলাদেশে অন্ধকার নেমে আসে আর এর ভেতর কতগুলো গন্ডার আর কতগুলো বাইসন তাদের ধারালো তীক্ষ্ণ শিং নিয়ে তীব্রভাবে ছুটে আসে, আর একজন কর্নেল তাজুল ইসলামকে পিটিয়ে লাশ বানানো হয়। আচ্ছা যাই হোক, কথা তো সেটা না, এখন হচ্ছে অন্ধকার হয়ে আসতেছে। এটা আমি ভাঙি নাই কিন্তু, এটা এখানে ভাঙায় পড়েছিল, এটা আর কি তুললাম আর কি। কি ব্যাপার, এটা এরকম কথা শুনতেছে না কেন? তো এই যে সন্ধ্যা ঘনে আসতেছে, অন্ধকার অন্ধকার, আমাকে যাইতে হবে। তো কি জানি নাম, কাশবন, এটা তো শাপলা না, কাশবন। তাহলে কাশবন, যেন কাশ ফুলের নরম ছোঁয়া। তাহলে কাশবন, তাহলে আস্তালা ভিস্তালা লালা। আমার একটা ভাই লোক আছে, সে এক্সট্রা লালা লালা কোত্থেকে পাইলো, সে সবসময় তার ভিডিও শেষে বলে আস্তালা ভিস্তালা লালা। এই এক্সট্রা লাটা তুমি কোথায় পাইলা ভাই? কারণ এটা তো কোত্থেকে শিখছো এটা তো জানি। ওই যে টার্মিনেটর ছবির মধ্যে যে আর্নল্ড শোয়ার্জনেগার বলে আস্তালা ভিস্তালা বেবে। Hasta la vista, baby. যেখানে ও একটা এক্সট্রা লা ওর পকেট থেকে আর কি যুক্ত করেছে। তো সেই হিসাবে আর কি বললাম যে আস্তালা লালা ভিস্তালা লালা লালা, কাশবন থেকে সাইনিং আউট। আমি লে পাশা আর কে উমা কেটে গেল রে, না খালি কথার মধ্যে ডিস্ট্রাক্ট হয়। আচ্ছা তাহলে ওই কথাই রইলো, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, ভালো থেকো। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। কাশবনে এসে অনন্ত প্রেম চাইতেছি আজ এই রাত। ও আরেকটা কথা, এটা তো 23শে সেপ্টেম্বর এই কাশবন বিহার যে করলাম, 23শে সেপ্টেম্বর 2024, ঠিক এক বছর আগে 23শে সেপ্টেম্বর 2023। তো ফেসবুক মেমোরি আমাকে মনে করে দিল। তো সেই দিন আর কি যেটা ঘটছিল, আমি আর আম্মু আমরা একটা জায়গায় গেছিলাম দূরে, মানে আমার বিয়ের জন্য একটা অপাত্রী দেখতে। তো পাত্রী টাত্রী পছন্দ হয় নাই, ফেরত আসতেছি।
ফেরত আসার সময় দেখি যে রাস্তা ভাঙা, ওই যে বন্যা, এই সময় বন্যা হয়, রাস্তা ভাঙা। তো পরে তারপর ভাঙা রাস্তার জন্য নৌকাতে চড়ছিলাম, নৌকা চড়ে আর কি সামান্য একটু রাস্তা এইটুক নৌকাতে করে পার হইতে হয়েছে, 50 টাকা না কত টাকা জানিয়ে দিছিলাম। তো সেই দিনটার কথা মনে পড়ে গেল, এই 23 সেপ্টেম্বর 1 বছর আগে কি সুন্দর নৌকাতে করে ঘুরছিলাম। এখানে ব্রিজ ছিল। এই তুমি একটু ভিডিও করো তো, আমাকে ভালো লাগে ক্যামেরার সামনে আঙ্গুল দিছো। কিছুই করতে হবে না, খালি ধরে রাখো। তো আবার বর্তমানে ফিরে আসি, এই যে আমি এইখানে কাশবনে। তো এখন যেহেতু আমাকে লুচি আন্টির বাসায় যেতে হবে, লুচি আন্টির বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এই পুরোটা রাস্তা আমি হেঁটে হেঁটে গেলাম। আমার টার্গেট ছিল যে বাসার বাজার পর্যন্ত যাব হেঁটে, তারপর সেখান থেকে একটা গাড়িতে করে আন্টির বাসা পর্যন্ত যাব। কিন্তু সেদিন ভাগ্যটা এত খারাপ, এখানে এসে আমি প্রায় 15-20 মিনিটের মতো দাঁড়ায় আছি। এটা ওটা গাড়িকে, যে গাড়ি যায় এদিকে জিজ্ঞেস করতে থাকি, কোনো গাড়ি ওইদিকে যাবে না। তো আমি হাঁটতে লাগলাম, যে হাঁটতে হাঁটতে অ্যাটলিস্ট একটা না একটা গাড়ি তো পাবোই। এই পর্যন্ত আসতে আসতে এই ব্রিজ পর্যন্ত চলে আসছি, তারপরেও কোনো গাড়ি ওইদিকে যাইতেছে না, সব অন্যদিকে যায়। তো মেজাজ এমন খারাপ হইলো, পরে ভাবলাম যে দেখ সালা হাঁটাই ধরি। তো পরে তারপর এই দিক দিয়ে, যদিও রাস্তা আর কি এই নীল দাগ এদিক দিয়ে দেখাচ্ছে, এদিক দিয়ে যাওয়া যায় আর কি গাড়িতে করে, রিক্সা অটো। কিন্তু আমি যেহেতু পায়ে হেঁটে, তো এই রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। এই রাস্তাতে হেঁটে হেঁটে পরে তারপর হচ্ছে আমার লুচি আন্টির বাসায় গেলাম। সেইখানে আমার বড় আন্টি ছিল, আমার জন্য অনেক মজাদার খাবার রান্না করে রাখছে তারা। তো সেখানে গিয়ে খেলাম। তাহলে এখন আমরা কোথায় আছি? এই যে আমার সাথে আছে কাব্য। কাব্য, আমরা কোথায় আছি এখন? আমরা আছি বাসাইল উত্তরপাড়া, উত্তরপাড়াতে কার বাসায়? লুচি খালামনির। হ্যাঁ, লুচি খালামনির বাসায়। তোরা তো কবে এসেছিস? গতকাল। হ্যাঁ, আর আমি আজকে সন্ধ্যাবেলায় আর কি বেড়াইতে আসছি। এসে আমাকে এখন খাদ্য পরিবেশন করা হয়েছে, আমি একটু খাদ্যগুলা দেখাই। এই গরমে অলরেডি লোডশেডিং, এটা হচ্ছে কিসের, সোলারে না, সোলার লাইট চলতেছে, গরমে অস্থির। এর মধ্যে এত ভারী খাবার আমি কিভাবে খাবো জানি না, একটু দেখাই। এই তো, এই হচ্ছে দেশি মুরগি, এটা হইতেছে দেশি মুরগি, তাই না আন্টি? কুচি একদম দেশি মুরগি, এটা আর কি ভুনা। আর হচ্ছে পরোটা, এটা আর কি এই বাটিটা আমার, আমি বড় মানুষদের জন্য বেশি। আর এই যে কাব্য ছোট মানুষ, ও খালি খাম খাম করে কিন্তু খাইতে পারে না, আইঠা করে, এই জন্য আর কি ওকে কম দেওয়া হয়েছে, তাই না রে? এই যে কাব্য, মাস্টার কাব্য, মাস্টার কাব্য, ওর জন্য আর কি এই যে ছোট্ট রান, হ্যাঁ কাব্যরাজ। এই যে ওর রানটা একটু ছোট, ওর মুরগিটার মনে হয় একটু পোলিও হয়েছিল, कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या এই জন্য রানটা ছোট, তাই না রে কাব্য? পোলিও হওয়া মুরগির আর কি রান ওকে দেওয়া হয়েছে, যেহেতু ছোট্ট মানুষ কাব্যরাজ। কাব্য তাহলে স্টার্ট কর। এই যে এখানে পটোরা আছে, নে স্টার্ট কর কাব্য। তুমি স্টার্ট করো আগে। না তুই স্টার্ট কর, আমি ভিডিও করতেছি, তুই আগে স্টার্ট কর। এই তো, হ্যাঁ খেয়ে বলবি কিরকম হয়েছে স্বাদটা। ওই যে বিসমিল্লাহ না বলেই 100-তে 100। 100-তে 100। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি একটু খাই। এই যে আমরা এখন, আমি আর কাব্য, আমরা মাউন্টেন ডিউ খাইতেছি। চিয়ার্স। আচ্ছা না, নিচে নামাও। মজা রে, মজা মজা রে কাব্য। ইয়েস, রেডি। লুচি আন্টির বাসায় ভরপুর খাওয়া দাওয়া করে আমরা তিনজন ফিরে এলাম আবার মামা বাড়িতে। আসার পর কাব্যর সাথে আমি সেই রকমের একটা মজা নিলাম। কাব্য নেংটা, চুরি হয়েছে কাব্যের প্যান্টটা, হায় রে হায় কাব্য নেংটা, চুরি হয়েছে মাসাদের প্যান্টটা, তাই তো হাবির সাথে চ্যাংটা। আরে প্যান্ট ধরে টান, প্যান্ট ধরে, এই আর প্যান্নে দৌড় দৌড় প্যান্নে। তো এভাবেই 23 তারিখ শেষ হয়ে গেল। পরের দিন আমরা শাপলা বিলে গেলাম, সেই গল্প বলবো আগামী ভিডিওতে।